ফিঙ্গার ফুড জার্নির প্রথম দিন। আজকে দিয়েছি বরবটি, মিষ্টি কুমড়া এবং আলু সিদ্ধ। চেষ্টা করেছি আমি সবজিগুলোকে আমাদের হাতের আঙুলের সাইজের কেটে নেওয়ার এবং প্রত্যেকটা সবজিকে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি, যাতে করে বাচ্চার চোকিংয়ের ভয় না থাকে। আপনারা দেখবেন যে আমার বাচ্চা কিন্তু আলু খাওয়ার পর গ্যাগিং করেছে। হয়তো আলুটা ওর গলায় আটকে গেছে বা একটু ওর অস্বস্তি কাজ করছিল, যার কারণে ও নিজে থেকেই কিন্তু চেষ্টা করে আলুটাকে সামনে এনে আবার ঠিক মতন কিন্তু খেয়ে ফেলেছে। এটাই হচ্ছে গ্যাগিং। এটা খুবই স্বাভাবিক। বাচ্চারা যখন প্রথম খাবার খায় তখন কিন্তু এইরকম সমস্যাটা সব বাচ্চারই হয় এবং এটা খুবই 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 স্বাভাবিক একটা বিষয়। তবে যদি বাচ্চার চোকিং হয়, অর্থাৎ খাবারটা বাচ্চার শ্বাসনালীতে আটকে যায়, সেক্ষেত্রে আমাদের করণীয় কী? মনে রাখতে হবে, আমাদেরকে পূর্ব প্রস্তুতি নিয়ে থাকতে হবে, যাতে করে এই রকম সময় যদি আমাদের জীবনে এসে যায় তাহলে যাতে আমরা একটা যে কোনো পদক্ষেপ নিতে পারি। আমরা এই নিয়ে অনেক বিস্তারিত কিন্তু ইউটিউবে অনেক ভিডিও পাবো। আমি চেষ্টা করেছি বাচ্চাকে ফিঙ্গার ফুড দেওয়ার আগে এই বিষয় জেনে নেওয়ার। ইনশাল্লাহ সবাই যদি জানতে চান, আমি আপনাদেরকে ইনশাল্লাহ পরের ভিডিওতে শেয়ার করব। তারপরেও আমার একটা অন্তরের ভেতরে খুব ভয় কাজ করছিল যে যদি বা কিছু হয়ে যায় আমি কি করব, আমার হয়তো কোনো শক্তি থাকবে না, আমি পাগল হয়ে যাব। হ্যাঁ, আমার কোনো হিতাহিত জ্ঞান কিন্তু কাজ করবে না, যত কিছুই আমরা জেনে থাকি না কেন। তাই আমি বাবুর বাবাকে বলেছি যে আজকে লাঞ্চে তোমাকে থাকতেই হবে, কারণ আজকে বাবু ফিঙ্গার ফুড খাবে, তুমি আমার সাথে থাকবে। তো প্রথম জার্নিটায় বাবাও ছিল, মাও ছিল। আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে বাচ্চা সবজিগুলো খেয়েছে। কিছুটা নষ্ট অবশ্যই করবে বাচ্চারা, এটা খুবই স্বাভাবিক। আর ও যেহেতু মাত্র 7 মাসের বাচ্চা, অবশ্যই অনেক বেশি সে খেতে পারে না, কম খায়। তবে সব কিছু সে কিন্তু চেখে দেখার চেষ্টা করে।